ছেষট্টি পল্লী ক্লাবের পুজো এবছর ৭৫-এ পা দিল। তাদের পুজোর থিম শক্তিরূপা, শিল্পী গোপাল পোদ্দার। এই থিমের মাধ্যমে তারা তুলে ধরেছেন দক্ষিণ ভারতীয় নৃত্যশৈলী থইয়াম। এই থইয়ামের সঙ্গে আবার জড়িয়ে রয়েছে দেবী চামুণ্ডা, দেবী চণ্ডিকার নাম। আর সেই নৃত্যকলায় তারা ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপে। মণ্ডপ তৈরি করাতে ব্যবহার করা হয়েছে টালি, এছাড়া ব্যবহার করা হয়েছে ল্যাটেরাইট বোল্ডার। এছাড়া থইয়ামের বিভিন্ন ধরনের মুখোশ, সেগুলো ব্যবহার যেরকমভাবে করা হয়েছে, তার পাশাপাশি এখানে কিন্তু আলাদা লাইভ পারফরমেন্সও হচ্ছে। এমনকি এখানে যে দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তি এবং অন্যান্য যে দেবদেবীদের মূর্তি রয়েছে, তাতেও রয়েছে সেই দক্ষিণ ভারতীয় নৃত্য রীতির ছোঁয়া। আর এই সব মিলিয়েই এবারে এই ছেষট্টি পল্লী ক্লাব তারা পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর ভিন্ন সংস্কৃতির প্রয়োগে সেরা পুজোর পুরস্কার। দমদম তরুণ দলে এবছরের থিমের নাম দেওয়া হয়েছিল ছাপ। আর মণ্ডপের জার্নি শুরু হচ্ছে প্রথম ছাপ অর্থাৎ ফসিল দিয়ে, জীবাশ্ম দিয়ে। এবং সেটার মধ্যে থেকেই যে জার্নি শুরু হচ্ছে, সেখানে বিভিন্ন রকম ছাপের ব্যবহার। মণ্ডপের কোথাও দেখা যাবে পায়ের ছাপ, তো কোথাও দেখা যাবে লিথোকাট, সেই ছাপ। এবং তার সঙ্গেই এই যে আমরা বলি যে এই চিহ্নে ছাপ দিন, সেই ছাপ, বিশাল বড় পায়ের ছাপ থেকে শুরু করে সবটাই এই মণ্ডপে রয়েছে। এবং বিভিন্ন রকমভাবে এই ছাপের ব্যবহার আস্তে আস্তে বায়োমেট্রিকের দিকে যেন এগিয়ে যাচ্ছে। বিশ্বাসের ছাপও এখানকার একটা মূল উপজীব্য বিষয় হয়ে উঠছে। আর যেভাবে গোটা মণ্ডপে এই রকমের বিভিন্ন রকমের ছাপের ব্যবহার, সেটাই কিন্তু যে বিবর্তন ভাবনা, ছাপের বিবর্তন ভাবনা, সেটাই কিন্তু অনেকটা মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষের এবং অবশ্যই বিচারকদেরও। এবং সেজন্যই এবছরের অন্যতম সেরা পুজো দমদম তরুণ দল, তাদের যে বিবর্তন ভাবনা শুধুমাত্র ছাপকে কেন্দ্র করে, সেটাই কিন্তু মন জয় করছে। এবং অবশ্যই তার সঙ্গে প্রতিমা, সেটাও যেন সেই গালার ছাপ এবং ঠিক একইভাবে তার সন্তানরা তৈরি হয়েছে, তার সেখান থেকে শুরু করে প্রতিমার মাথায় সেই ছাপের একটি অংশ, সবটা মিলিয়ে এটুকু তো বলাই যায় দমদম তরুণ দল, তার শিল্পী পূর্ণেন্দু দে ছাপ নিয়ে যে কাজটা করলেন, সেটা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে, সাধারণ দর্শকদের মধ্যে ছাপ রেখে যাচ্ছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।